হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে ভিডিওতে শেয়ার করব, তাই একটু স্কিপ না করেই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো প্রথম যে খবরটা দেবো, হায়দ্রাবাদ এফসি দলের মোটামুটি 4টে ইন্ডিয়ান প্লেয়ার তারা কিন্তু দল ছেড়ে অন্য নতুন দলে সই করছে। যেমন চিংলিংসানা সিং, নিখিল পূজারি, হিতেশ শর্মা, নিম দর্জি, এই 4জন প্লেয়ার অন্যান্য দলে সই করে নিচ্ছে হায়দ্রাবাদ এফসি দলে। আগামী 24 ঘন্টার মধ্যে এই প্লেয়ারদের সাইনিং নিয়ে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে। হিতেশ শর্মা অলরেডি 2.5 বছরের চুক্তিতে পার্মানেন্ট ডিলে ওড়িশা এফসি দলে সই করে নিয়েছে। নিম দর্জি সাউথের একটি ক্লাবে সই করছে, চিংলেনসেনা সিংও সাউথের একটি ক্লাবে সই করছে, আর নিখিল পূজারি কিন্তু ওয়েস্টের একটা ক্লাবে সই করছে, মোটামুটি বেঙ্গলের একটা ক্লাবে। তো সেটা কোন দল হতে পারে আশা করি তোমরা অনেকেই বুঝতে পেরেছো। এর পরের যে খবরটা, মুম্বাই সিটি এফসি দলের নাসের এল খায়াতি, এই ডাচ মিডফিল্ডারের সাথে মুম্বাই সিটি এফসি দল তাদের চুক্তি ভেঙে দিয়েছে, পার্ট ওয়াশ করে নিয়েছে, মিউচুয়ালি পার্ট ওয়াশ করে নিয়েছে নাসের এল খায়াতি। এখন তিনি কিন্তু ইউরোপে ফিরে যেতে চলেছেন, মানে আইএসএলের একটি দলের অফার তার কাছে রয়েছে মুম্বাই সিটি এফসি দলের দল ছাড়ার পর, কিন্তু তবুও তিনি আইএসএলে কন্টিনিউ করতে চাইছেন না, তিনি ইউরোপের কোনো ক্লাবে সই করতে চাইছেন। তো সেই ক্ষেত্রে এই প্লেয়ারটিকে মুম্বাই সিটি এফসি দলের হয়ে আর তোমরা আইএসএলে খেলতে দেখতে পারবে না। এবার যে বিষয় শেয়ার করব সেটা হচ্ছে পাঞ্জাব এফসি দল অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে কেরালা ব্লাস্ট এফসি দলের উইঙ্গার বিরসা মিরান্ডা, এই প্লেয়ারটির সাথে লোন ডিলে তাকে সই করাতে চাইছে। তো মিরান্ডা কিন্তু তেমন একটা সুযোগ কেরালা ব্লাস্ট এফসি দলের হয়ে পায়নি, তো পাঞ্জাব এফসি দলে তিনি যদি যান তাহলে অবশ্যই সুযোগ পাবেন। এবার যে বিষয়টা শেয়ার করব সম্পূর্ণ মোহনবাগান দলের আপডেটস নিয়ে। তো বিষয়টা এমন যে মোহনবাগান দল নতুন একটা বিদেশি প্লেয়ার সই করাবে। তো মোহনবাগান দল নতুন বিদেশি প্লেয়ার সই করালেও তো সেটা তো একটা খুবই খুশির খবর, কিন্তু সবচেয়ে খারাপ খবর এটাই হবে যে কোন বিদেশি প্লেয়ারকে ছাড়বে। তো দেখো, যেটুকু খবর পাওয়া গেছে যে এমন একটা বিদেশি প্লেয়ারকে ছাড়তে পারে মোহনবাগান দল, যেটা কিন্তু সমর্থকদের খুব হৃদয়ের কাছে, খুব মনের কাছে সেই প্লেয়ার। তো সেটা যদি হয় তাহলে কিন্তু তোমরা কিন্তু খুবই একটা খারাপ খবর পাবে। তো সেই অনুযায়ী যদি বলি যে কাকে ছাড়তে পারে, তাহলে দেখো হেক্টর ইউজটেকে ছাড়বে না, কারণ ডিফেন্সে তিনি থাকছেন। এছাড়া আক্রমণ ভাগে জাসন কামিংস এবং সাদিক ইউ, এই দুজনকেও ছাড়বে না মোহনবাগান দল। দিমিত্রি পেট্রাস তিনি তো থাকছেন। বাকি দুই প্লেয়ারকে নিয়েই একটা সন্দেহ থাকছে যে এই দুই প্লেয়ারের মধ্যেই কোনো এক প্লেয়ারকে ছেড়ে দিতে পারে, হামিল কিংবা হুগো বুমোস। তো দেখো, হামিলকেও না ছাড়ার সম্ভাবনা একটু হলেও থাকছে বর্তমান সময় দাঁড়িয়ে, কারণ হামিল যদি চলে যায় তাহলে কিন্তু হেক্টর ইউজটা একা পড়ে যাবে, আর হামিল চলে যাওয়া মানে একটা নতুন ইন্ডিয়ান সিবি অন্তত নেওয়া উচিত। কিন্তু এই দিকে কোনো ডোমেস্টিক সাইনিং এই ট্রান্সফার উইন্ডোতে করতে চাইছে না, তো সেই ক্ষেত্রে হামিলকেও হয়তো নাও ছাড়তে পারে, কারণ হামিল যদি চলে যায় তাহলে একা হেক্টর ইউজটে এবং আনোয়ার আলী কখনোই কিন্তু পুরো সিজন কন্টিনিউ করতে পারবে না। কোনো না কোনো সময় চোট পেয়ে গেল, তারপরে কাঠ সমস্যার জন্য যদি না খেলতে পারে তাহলে কাকে খেলাবে, এটা একটা বড় চিন্তার বিষয় বা বড় একটা বিষয় রয়েছে। তো সেই অনুযায়ী হামিলেরও না যাওয়ার সম্ভাবনা রয়েছে। একদিকে হুগো বুমোসের একটু সম্ভাবনা থাকছে একটা বিষয় দিক দিয়েই, কারণ হুগো বুমোস যে পজিশনে খেলে থাকে সেখানে কিন্তু সাহাল আব্দুল সামাদ খেলতে পারে, অনিরুদ্ধ থাপা খেলতে পারে, দিমিত্রি পেট্রাস খেলার জন্য রয়েছে। তো মোটামুটি ওই একটা পজিশনে কিন্তু 3 থেকে 4টে প্লেয়ার রয়েছে। তো সেই অনুযায়ী যদি হুগো বুমোসকে ছেড়ে দেয় সেটা কিন্তু বিশাল বড় একটা খারাপ খবর সমর্থকদের জন্য হবে, আর বিশাল বড় একটা অঘটন হয়ে যেতে পারে। আর এই হুগো বুমোসকে নিয়ে এই কিছুদিন আগেই তোমাদের আপডেট দিয়েছিলাম যে এক অংশ মানে ম্যানেজমেন্টের এক অংশ চাইছে তাকে ছেড়ে দিতে, এক অংশ চাইছে তাকে রেখে দিতে। আর তাকে নিয়ে মুম্বাই সিটি এফসি দলের একটা রিউমার তোমাদেরকে দিয়েছিলাম যে মুম্বাই সিটি এফসি দল তাকে নেওয়ার জন্য কথাবার্তা বলছে। আর এই দিকে তোমরা দেখো যে আজকের দিনে দাঁড়িয়ে নাসের এল খায়াতিকে ছেড়ে দিয়েছে মুম্বাই সিটি এফসি দল। নাসের এল খায়াতি একজন কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার, যে জায়গায় হুগো বুমোস খেলে থাকে, মানে যে পজিশনে খেলে থাকে। তো তোমরা যদি ভেবে দেখো তাহলে কি এর সাথে কোনো কানেকশন থাকছে, মানে সত্যি কি তাহলে মুম্বাই সিটি এফসি দল নাসের এল খায়াতির বদলে হুগো বুমোসকে সই করিয়ে নিতে পারে? বা হুগো বুমোসকে নিয়ে যে রিউমারটা গত কয়েকদিন আগে বেরিয়েছিল, যাকে নিয়ে আমরা কিপ হুগো হ্যাশট্যাগও বলেছিলাম যে কিপ হুগো হ্যাশট্যাগ তোমরা এটা ট্রেন্ডিংয়ে নিয়ে আসো, যাতে করে ম্যানেজমেন্ট বুঝতে পারে যে হুগো বুমোসকে আমরা চাই সবসময়। তো
মুম্বাই সিটি এফসি দল যে কথাবার্তা বলেছিল সেটা কি তাহলে সত্যি হয়ে যেতে পারে? আর মোহনবাগান দলের ক্ষেত্রেও যদি দেখো তাহলে একটা বিদেশি প্লেয়ারকে তো বাদ দিতেই হবে। তো হুগো মোয়েসের নামটা মোটামুটি উঠছিল বেশ কয়েকদিন আগে এবং হামেলের নামও উঠেছিল। তো মানে যে কোনো একটা জিনিস ঘটে যেতে পারে, এই দুই প্লেয়ারকে নিয়ে যে কোনো একটা প্লেয়ারকে মোহনবাগান দল ছেড়ে দিতে পারে আমার যতটুকু মনে হয়। তো লজিক্যালি আমি যেটুকু বুঝলাম সেই অনুযায়ী তোমাদেরকে বললাম। এখন আমাকে তোমরা কিন্তু বলো না যে আমি হুগো মোয়েসকেই মানে হুগো মোয়েস চলে যাচ্ছে এটা আমি বলছি বা রিউমার আমি ছড়াচ্ছি, এরকম নয়। আমি জাস্ট যেরকম বুঝলাম এই কয়দিনে যে হুগো মোয়েসের সাথে সত্যিই তো মুম্বাই সিটি এফসি দল নেওয়ার জন্য কথাবার্তা বলেছিল বা একটা রিউমার উঠেছিল। এইদিকে নাসের এল কায়েদিকে ছেড়ে দিল, এবার ওই পজিশনটা তো তাদেরকে ভরাট করতে হবে। তো সেই ক্ষেত্রে হুগো মোয়েসকে যদি নিয়ে নেয় এবং তাহলে আবার এইদিকে মোহনবাগান দলের বিদেশির জায়গা কমে গেল, সেখানে নতুন বিদেশি আসলো, সব বিষয়টাই যদি দেখো তাহলে কিন্তু বিষয়টা পুরোপুরি একটু হলেও ক্লিয়ার হওয়া যাচ্ছে, 50% ক্লিয়ার হওয়া যাচ্ছে যে কী দিয়ে কী হতে পারে। তো দেখা যাক কী হয় শেষ অবধি। কিন্তু আমি অন্তত পুরো মন থেকে চাই না যে হুগো মোয়েস চলে যাক মোহনবাগান দল থেকে, কারণ মোহনবাগান দলের অন্যতম সেরা একজন প্লেয়ার হুগো মোয়েস, পুরো আইএসএলের একজন সেরা প্লেয়ার। তো তিনি যদি মোহনবাগান দলে 5 বছরের চুক্তিতে খেলতে এসে 3 বছর হওয়ার পরপরই তাকে যদি ছেড়ে দেয়, তার পারফরমেন্স তার খেলা দেখে, তিনি যা খেলে মোহনবাগান দলের সমর্থকরা তার খেলায় দেখে কিন্তু অনেকটাই খুশি তার খেলা নিয়ে। তবুও যদি মোহনবাগান দলকে ছেড়ে দেয় তাহলে কিন্তু এটা খুবই একটা খারাপ সিদ্ধান্ত নেওয়া হবে। বাট কিছু বলা যায় না, লাস্ট আর 24 ঘন্টা মতো বাকি রয়েছে। তো এই 24 ঘন্টার মধ্যেই মানে 24 ঘন্টা কি 48 ঘন্টার মধ্যেই তোমরা কিন্তু পুরোপুরি বিষয়টা ক্লিয়ার জানতে পারবে যে কে আসছে কে আসছে না বা কে যাচ্ছে কে কার বদলে যাচ্ছে, সব বিষয়টাই মোটামুটি পুরোপুরি ক্লিয়ার হওয়া যাবে। আর সবশেষে যে বিষয়টা শেয়ার করব, আরও একটা জায়গা থেকে আপডেট একটু হলেও পাওয়া গেছে, শুধুমাত্র একটা হিন্ট পাওয়া গেছে, প্লেয়ারের নাম কিন্তু জানা যায়নি, যে ফিনল্যান্ডের কোনো প্লেয়ার আসতে পারে, ফিনল্যান্ডের কোনো বিদেশি প্লেয়ার মোহনবাগান দলে আসতে পারে। তো সেই ক্ষেত্রে সেটা জনি কাউকো হতে পারে, আবার অন্য কোনো ফিনল্যান্ডের প্লেয়ার হতে পারে। জনি কাউকোর বর্তমান যা অবস্থা তাতে করে তিনি কিন্তু আস্তে আস্তে খেলার জায়গায় চলে আসছেন, তো সেই ক্ষেত্রে তিনিও হতে পারেন। এবার দেখা যাক কী হয়। কিন্তু এদিকে হাবাস যেহেতু আবার ফিরেছে, তো হাবাস পুরনো প্লেয়ারদের ডাকতেই পারে, নিয়ে আসতে পারে। আর হাবাসের কথা ম্যানেজমেন্ট কিন্তু শোনে সবচেয়ে বেশি, সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু হাবাসকে ট্রাস্ট করে। তো দেখা যাক শেষ অবধি কী হয়, কোন নতুন বিদেশি প্লেয়ার আসে সেটা কিন্তু তোমরা আর কিছুক্ষণের মধ্যেই মানে আর কিছু সময়ের মধ্যে তোমরা জানতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।